পঙ্কপে 20,000 টাকা, দৈনিক 10,000 টাকা করে আমার চুলই কাটাও লাগে, চুল ফ্যাশন 10,000, মানে মাসে 3 লাখ টাকা, 3 লাখ টাকা। আমি কেন দাঁড়ান, আমি কেন ভাই আমি কেন লালাকে ভালোবাসতে পারবো না? লালার জন্য 3 লাখ টাকা যিনি খরচ করে, উনি 20 লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবে লালার পিছনে, রাইট? আচ্ছা আমি বলি না না ভালো হয় না, এখন চাচ্ছি না আমি, না না মুম্বাই আমি বলি এখন চাচ্ছি না, কারণ লালা কষ্ট পাবে, কারণ লালার কোনো ডুয়েট গান নাই আমার কাছে। আমি চাই যে লালার কাছে আগে ডুয়েট গান করবো, পরে ওনার কাছে আমি আসবো। আর এর আগে ওনাকে আগে গান শিখতে হবে, উনি কিন্তু গান পারে না, ওনার কিন্তু আগে লেখাপড়া শিখতে হবে, শেখার পরে কিন্তু স্টুডিও ভার্সন আসতে হবে। উনি কিন্তু আগে পেয়েছে কিন্তু স্টুডিওর মধ্যে আসে নাই, তো একটু সময় লাগবে ওনাকে তো দাঁড় করাইতে। ওইটাই, একজন শিল্পীর সঙ্গে যে কেউ গান গাইতে পারে না না, উনি কিন্তু একবারও পারে না। আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে একটা গান শোনাও, তো উনি আমাকে কোনো গান শুনাতে পারেনি। তো বললাম তাহলে একটু লেখাপড়া তো মুম্বাইতে শিখতে হবে। আপনি কি একটা ভালোবাসার গান একটু শোনাই দিবেন কি? পারে না, কোনোভাবেই পারে না ভাইয়া। আপনি কি একটু গান শিখাবেন কিনা? গান এটা আমি আসলে মিডিয়ার সামনে আমি বলতে চাই না, এটা পার্সোনাল ভাবে আমি এটা মানে মুম্বাই তো পারি না, মুম্বাই এটা আচ্ছা এটা করা যায়, এটা তাহলে করা যায়। আমি যেটা একটু পরে করতাম, মানে যখন এটা কথা হয়ে গেল কি যে আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা এই মেয়েটিকেও ভাইরাল করব গান করিয়ে, বলছিলাম তার উদ্দেশ্য যে গান করা, সেটা নিয়ে। তো আমি একটু পরেই যেটা, যে প্রথম যে ক্লাস যেটা হতো কি, যে আমি তার ভয়েস টেস্ট করতাম যে সে কতটুকু গান গাইতে পারে এবং তাকে কতটুকু আরটি শিখিয়ে নিতে হবে। তো সেই টেস্টটা না হয় আপনাদের এই সময়ে করে ফেলি। আমি একটা লাইন গাবো, সেই লাইনটা শুনে শুনে আপনি গাবেন। একবার না পারলে 100 বার শুনবেন, অসুবিধা নেই। খুব সহজ একটা গান, না এটা, এবং খুব সবার পরিচিত একটা গান, মানে সাথে 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 আমারই তৈরি করা একটা গান, শুনলে বুঝতে পারবেন, খুব জনপ্রিয় একটি গান। তুমি হলে বাবু, বলেন না, বলেন, শেখা লাগবে, বলেন। হাসলে হবে না, হাসলে হবে না। গান এমন একটা বিদ্যা যেটা অনেক অধ্যবসায়, অনেক চর্চার পরে হয়। এই গানটা না হয় পরেই। আপনি কথা তো বলছেন। হ্যাঁ কথা বলছি, কিন্তু আমি বলি, আপনি বলেন আমার নাম তানভি। আমার নাম তানভি। এখন বলেন তুমি হলে বাবু। তুমি হলে বাবু। এই তো পেয়ে গেল, তাহলে আর কি, আর বেশি সময় তো লাগবে না ভাইয়া, তাহলে বেশি সময় তো লাগবে না, বুঝছেন না? আমি বলি, আমি শিল্পীদেরকে অজ্ঞান করিয়ে গান রেকর্ড করাই। অজ্ঞান করিয়ে গান রেকর্ড করানোর রূপক অর্থ হলো যে শিল্পী যেহেতু অতটা চর্চা করেনি, শিল্পী যেহেতু শখ গান করবে, অতটা ভালো পারছে না, তখন আমি তাকে নার্ভাস না করে, তাকে ভয় না দেখিয়ে, নিরুৎসাহিত না করে, তার অজান্তেই কিভাবে, যেমন হয় না যে খেলার ছলে বাচ্চাদের লেখাপড়া শেখায়, অনেক রকমের পদ্ধতিতে বের হয়েছে, একইভাবে আমি শিল্পীদের কথা বলতে বলতে গান রেকর্ড করি। তাহলে আরেকবার একটু বলেন। কথা তো বলতে পারো? হ্যাঁ। আমার নাম তানভি, বলো। আমার নাম তানভি। এবার বলো, তুমি হলে বাবু। তুমি হলে বাবু। অসাধারণ। আমি কি হাসছি? না, আমি তো হাসতে বলিও নি। না না, হাসার প্রশ্ন না। বস, তুমি হলে বাবু, তুমি হলে বাবু, আমি তোমার হিরো। দেও শুনছেন তো, হিরো। আচ্ছা পাচ্ছে তো। তার মানে আমি যেটা বলতে চাইলাম যে তাহলে কি সে পারবে? 100% পারবে। যে এটা ইন্টারভিউটা নিলে 100% পাস করছে, আমি বলি 100%। কারণ আমার মোবাইল যে টেকনিকে ওনাকে শিখাইছে, এই টেকনিকটাও কিন্তু আমাকে এরকম করে নাই। যেটা মেইন কথা, সর্বশেষ ব্রেনটে খাটাইয়া কিন্তু মুম্বাই আমাকে এত দূর আপনাদের সামনে নিয়ে আসছে, যেটা রিয়েল। এবং সবাই তো এই স্টুডিওতে গান করে চলে গেছে, আমি নাম বলবো না, কারণ আমি তো এখনো এই স্টুডিওতে চলে যাই নাই। অনেক মিডিয়াতে আমাদের ফোন দিচ্ছে যে বাইরে শুট নিবো, আমি কোনোভাবে রাজি হচ্ছি না। আমি তো সবার মতন না, আমি কারণ এই মেয়ের সাথে যেভাবে আমি করছি, তার মোমো ভাই তো বিশ্বাস করছে যে এটা এই শিল্পী তো আমার সাইডে কোনোদিন যাবে না। কি ভাই, রাইট করছি? আমি শেষ করি ভাইয়া, আমি শেষ করি। 1 2 নাম্বার হলো, উনি কিন্তু আমাকে সবকিছু চালায়, থাকা, পড়া এবং গাড়ি খরচ, যা লাগে এ টু জেড। এবং এই পোশাকটা কিন্তু মোমো ভাই আমাকে কিনে দিছে। উনি না নিয়ে দেখেন, উনি না নিয়েও কিন্তু আমাকে, কিন্তু কোনো ইনকাম এখনো হয়নি, এখনো ইনকাম হয়েছে কয়েকদিন, এখনো কিন্তু ইনকাম হয়নি, কিন্তু আমি কিন্তু এভরিডে ওকে আসা যাওয়া গাড়ি ভাড়া দিচ্ছি। কারণ এই পোশাকটির দাম